হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই। আর লাচুংয়ে আমরা অনেকটাই রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম। তো এখন আমরা একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, তাই রাতে সেরকম কিছু দেখাতে পারিনি। তো সকালে উঠে ভিউটা দেখে মনটা সত্যিই খুব খুশি হয়ে গেল, কারণ উপরে বরফ পড়েছে, আমরা বরফটা পাবো। ঘুরতে এসে স্নো পাওয়া গেলে সেটা ওপরে পাওনা হয়ে যায়, কারণ স্নোটা এই সিজনে থাকে, সেই জন্য আমরা পার্টিকুলারলি এই সিজনটাতেই এসেছি। তো ইয়ামথাং ভ্যালি সত্যি একটা অপূর্ব জায়গা। মানে এখানে পাহাড়ও আছে, সামনে থেকে একটা সুন্দর স্বচ্ছ জল বয়ে যাচ্ছে, একদম পাহাড় ঘিরে রয়েছে সেটাকে। তো এই জায়গাটা আলাদাই দেখতে লাগে। আর আরও একটা সিজন আছে, সেই সিজনে আসলে এখানে চারিদিকে নানা রকম কালারফুল ফ্লাওয়ার্স ফুটে থাকে। তো এই জায়গাটা একদম হেভেন বলা যেতে পারে। তো আমরা এসে এখানে অনেক ফটোজ ভিডিওস ক্লিক করেছি। মানে এখানে যদি বসে থাকা যায়, কখন ঘন্টার পর ঘন্টা টাইমটা কেটে যাবে সেটা বলে বোঝানো যাবে না, বা নিজেও বুঝতে পারা যাবে না। ওভারঅলি আমরা ইয়ামথাং ভ্যালিতে এসে খুব মজা করেছি। আর এই সিজনটা একদম পারফেক্ট ছিল। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে খুব সুন্দর বরফ পেয়েছি। আর আমরা তার আগেও একবার সিকিম গিয়েছিলাম, তখন গিয়েছিলাম নভেম্বরে প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। আর সেটা ছিল 2021-এ, অনেক বছর আগেকারই কথা। বাট আমরা এই টাইমে গিয়ে সত্যি খুব ভালো ওয়েদার পেয়েছি, সব কিছু খুব সুন্দর করে নিজেদের মতো করে ঘুরতে পেরেছি। তো এই জিনিসটা জাস্ট আলাদাই একটা মনকে খুশি করে দেয়, কারণ ঘুরতে গেলে সব জায়গায় ঠিকঠাকভাবে ঘোরাটাই হচ্ছে মেন। সিকিমের কোন প্লেসটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আপনার কমেন্টে জানাতে ফার্স্ট ভুলবেন না। সিকিমের মধ্যে লাচুং, লাচেন, সেইখানের আলাদা আলাদা যে স্পট, 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি, দেন আছে কালাপাত্থার, গুরুদংবার লেক, এইগুলোর মধ্যে সব থেকে বেস্ট আপনাদের কোনটা লাগে? আর এখানে আমাদের একটা খুব কিউট বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আসলেই মন মানে খুশি হয়ে যায় এদেরকে দেখলেই। আর এরা এতটাই আপন করে চলে আসে আমাদের কাছে, তো মানে ছেড়ে যেতে ইচ্ছা করে না। এই বেবিটার সাথেও দেখা করে আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করে দেন আমরা বেরোবো কালকের গুরুদংবার লেকের উদ্দেশ্যে। গুরুদংবার লেকটা দেখা আমাদের মেইন মোটিভ। তাহলেই নর্থ সিকিম আসাটা একদমই সার্থক হয়ে যাবে। বলা হয় গুরুদংবার লেক যদি মানুষকে না নিজে থেকে টানে তো দেখতে পাওয়া যায় না। আর এটাই ছিল সেই 2021-এর ক্লিপটা। যখন আমরা এসেছিলাম তখন আমি আরও অনেক ছোট ছিলাম, আমার হেয়ারটা পুরো কালার করা ছিল।